সাবধান, কখনোই এই ভুলটি করবেন না। আপনি যদি আপনার জীবন দশায় কখনো এ দুটি ভুল করেন, এর জন্য আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এই ক্ষতি পোষণ করা বড়ই কঠিন, কারণ এ ক্ষতি আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করবে। আপনার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন, তখন অবশ্যই উভয়ে বিসমিল্লাহ বলে শুরু করবেন। সারা বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছে, কোন স্বামী স্ত্রী যদি বিসমিল্লাহ ব্যতীত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাদের দুজন ব্যতীত সেখানে আরো একজন উপস্থিত থাকে, আর তা হচ্ছে খবিশ জিন। এই খবিশ জিন আপনার স্ত্রীর সাথে আপনার মতো করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর ফলে যে সন্তানের জন্ম হবে, সে হবে পাপিষ্ঠ এবং দুনিয়াবী সকল কুকর্মের সাক্ষী। মনে রাখবেন, আপনি কি জেনে শুনে এটা খবিশ জিনের দ্বারা আপনার স্ত্রীকে সঙ্গম করতে বাধ্য করবেন? ছোট্ট একটি শব্দ, বিসমিল্লাহ, এই শব্দটি উচ্চারণ করুন এবং সম্পর্কে লিপ্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। দ্বিতীয় যে ভুলটি কখনোই করবেন না, প্রস্রাব করার সময় দাঁড়িয়ে কখনোই প্রস্রাব করবেন না। আমরা আমাদের বাসাবাড়ির যে টয়লেট রয়েছে, সেখানে অনেক সময় দাঁড়িয়ে প্রস্রাব করি। আপনি হয়তো যেখানে প্রস্রাব পড়ছে সেই জায়গাটা ধৌত করলেন, পানি দিয়ে ঢেলে দিলেন, কিন্তু এর ছিটে ফোঁটা যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল, তা তো আপনি ধৌত করলেন না। আপনার প্রস্রাবের গ্রানে খবিশ জিন আপনার বাথরুমে আশ্রয় নেয়। যে সমস্ত খবিশ জিন আপনার বাথরুমে অপেক্ষা করে, তারা দুটি জিনিসের জন্য অপেক্ষামান থাকে। তার একটি শিশু, অপরটি আপনার স্ত্রী অথবা বৃদ্ধ মা বাবার জন্য অপেক্ষা করে, কারণ তারা অনেক সময় ভুলে যায় বাথরুমে প্রবেশের দোয়া। তাই তাদের জন্য খবিশ জিন অন্তিম অপেক্ষায় থাকে, তাদের জীবনকে সর্বনাশ করে দেওয়ার জন্য। তাই অবশ্যই মনে রাখবেন, কখনোই দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। যেখানে প্রস্রাব করবেন সেই জায়গা অবশ্যই বেশি করে পানি দিয়ে ধৌত করবেন, যাতে করে প্রস্রাবের কোনো ঘ্রাণ বাথরুমে না থাকে। মনে রাখবেন, জেনে শুনে কখনোই আমরা এই দুটি ভুল করব না। দুটি ভুলই আমাদের জীবনকে সর্বনাশ করে দিতে পারে। আমাদের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, যার জন্য আমি, আপনি, আমাদের পরবর্তী প্রজন্ম ব্যাপক হারে ক্ষতির মুখে পড়বে। মনে রাখবেন, বিসমিল্লাহ বলে স্ত্রী সঙ্গম করবেন। দ্বিতীয়, প্রস্রাব করার পর সেই জায়গা, সেই স্থান ভালো করে ধৌত করে নেবেন। আপনার একটি ভুল আপনার পরবর্তী প্রজন্মকে ক্ষতির মুখে ফেলে দিবে। আমরা একজন মুসলিম হিসাবে কখনোই এটি চাইব না। জিনের মধ্যে ভালো এবং খারাপ রয়েছে। খারাপ জিনের মধ্যে কিছু আছে এতটাই খারাপ, তাদেরকে বলা হয় খবিশ। এই খবিশ জিনগুলো বিনা উস্কানিতেই মানুষের ক্ষতি সাধন করে। তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা আমাদের ক্ষতি করার জন্য অন্তিম অপেক্ষায় থাকে। জিন অদৃশ্যমান। অনেকে জিনের বিভিন্ন ভিডিও করে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। মনে রাখবেন, জিন অদৃশ্য।